হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আর ফোন তুলে না। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে, ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না, যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে। বেতন কত? 5,000। তো যদি ইমামের তাবিজে তোর ব্যবসায় বরকত হবে, তা তুই আগে বড় লোক হবি না ইমাম আগে হবে? আচ্ছা, আমরা মৌলবীরা বোকা যে লোককে তাবিজ দিয়ে বড় লোক করে দেবো আর আমরা গরিব থাকবো? পৃথিবীতে এরকম বোকা লোক আছে। কিন্তু অবাক লাগে, আপনি আমার কাছে তাবিজ নিচ্ছেন, আমি আপনাকে বরকতের তাবিজ দিচ্ছি, অথচ আমার বেতন 11,000। কষ্টটা এই জায়গায়। শুধু তাই নয়, এখন তো এমন ডেঞ্জার দাঁড়িয়েছে, অনেক মেয়েরা ছেলে হচ্ছে না, অসুবিধা নাই, এমন হুজুর আছে তাবিজ দিলেই বেটা ছেলে। হ্যাঁ, বলছে আমার তাবিজে বেটা ছেলে হয়, খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা না। আমি আসি, আচ্ছা আমি তাবিজ লিখতে পারবো না? পারবো না, কথা বলে না? পারবো। তাহলে আমার কটা বেটা হওয়া দরকার ছিল? আমার তো দুটোই মেয়ে, দুটোই মেয়ে। তো আমাদের তাবিজে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান তোমরা কি করে হতো? হুজুররা হতো। ইসলামে 4টা বিয়ে জায়েজ না জায়েজ নাই? জায়েজ আছে। 4টা বিয়ে করতাম, 4 10 কত? 40টা বেটা, প্রতি বছর একটা করে এক একটা বইয়ের 4টা করে হতো, 4 10 40। পঞ্চায়েত কার? লাঠির জোর আমার পঞ্চায়েত আমার। কথাটা বুঝতে পারেননি? অবাক লাগে, আমাদের ছেলে হচ্ছে মেয়ে। এইটাই দুর্বলতা। এই আমাদের কিছু যুবক যুবতী আছে, এরা যে কেন কলেজে পড়াশোনা করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা কত দুর্বল বলে দিই, কত মূর্খ। কলেজে পড়ছে, কিসে পড়ছি রে? 3rd ইয়ার। কিসে পড়ছি? বলে MA করছি। কিন্তু হারামখোর 7 মাস একটা মেয়েকে প্রেম করেছে, এরপরে মেয়েটা মোবাইল সুইচ অফ করে দিয়েছে, আর ফোন তুলে না। তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে, কি হলো রে, ঘুম হচ্ছে না কেন? বলছে সুইচ খুলছে না, যা টাকা লাগে তুমি একটু ফোনের সুইচটা খুলে দে। শালা হুজুরের তাবিজে ফোনের সুইচ কি করে খুলবে? হ্যাঁ, হুজুর বললে বাবা চিন্তা নেই, 5,001 টাকা দাও, সুইচটা 1 সপ্তাহের মধ্যে খুলে যাবে। মোবাইলে খালি অ্যাড গুলো দেখে নেন, এক এক হারামখোর এক এক রকম অ্যাড দিচ্ছে। কেউ 72 ঘন্টার মধ্যে কারো বউ পালিয়ে গেলে এনে দেয়। আমি একজনকে ফোন করেছিলাম কলকাতায়, বাবাটার নাম করব না, তাকে সবাই চিনে যাবে। কেন? অনেকজন শুনবে আমার জলসা। তাকে বলছি, ভাই তুমি বশীকরণ করতে পারো? বলে হ্যাঁ। মেয়ের নাম বলুন, কাকে বশ করতে হবে? আমি বললাম আমি মোদিজিকে বশ করতে চাই, সে যেন আমার কথাই চলে। সে তখন আঁচ করেছে, বলছে हमारे साथ मजाक कर रहा। बोले मैं मजाक नहीं कर रहा हूं, तूने तो बताया कि हम वशीकरण कर देते। तो हमारा मोहब्बत जो है देश के प्रधानमंत्री जी से है, अगर हम कुछ भी कहे तो वो हमारा बात सुने, ऐसे कर दो, कितना पैसा लगेगा? তো আমাকে 2-4টা মা বোনের গালি দিয়ে ফোনটা কেটে দিলে, মানে মাল ভণ্ড। কথা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের তাবিজে যদি এই অনেক মা বোন আছে, হুজুরের কাছে গিয়ে বলছি কি হলো, শাশুড়ি এত জ্বলায়, টিকতে পারছি না, কি করতে হবে? একটা তাবিজ দেন যেন আমার শাশুড়ি ভালোবাসে, আমার স্বামী ভালোবাসে। হুজুর বললেন 1,001 টাকা লাগবে, বালিশের তলায় ভরে দিবে খালু। কি বুঝলেন? খালুর বালিশের তলায় ভরে দিলে আকর্ষণ করবে, খালু তোকে ভালোবাসবে। এই যে ধান্দা, আপনি এতটুকু বুঝেন না। ছেলেরা বলছে হুজুর তাবিজ করে দেন, মেয়েটা যেন 1 সপ্তাহের ভেতরে আমার কাছে আসে। ওরে মূর্খ, তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে কেন যাবে? সে তো হুজুরের কাছে আগে আসবে। এ কথাটা বুঝতে পারেননি?
আচ্ছা, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েরা শোনো, তাবিজে যদি মেয়ে পাওয়া যেত, আমরা মৌলবীরা কেউ ইমামতি করতাম না, মাদ্রাসাতেও থাকতাম না। কেন? খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় লোক কে আছে, মাত তাবিজ আর টেনেলে বড় লোকের জামাই কিচ্ছু করা লাগবে না। কথাটা বুঝতে পারেননি? তাহারই পয়সাই খাবো। কষ্ট লাগে আমাদেরও। কত মৌলবীর বিয়ে হয়েছে গরিবের ঘরে, চাষিবাসীর ঘরে। কেন? আমাদের বেশিরভাগ বিয়ে গরিব ঘরই হয়। ঠিক বললাম না ভুল বললাম? খুব কম। কেন? এখনকার যারা স্ট্যান্ডার্ড মেয়ে, বড় লোকের মেয়ে, তাদেরকে যদি বলা হয় তোমার লেগে একটা ছেলে দেখেছি, কেমন? দাড়িওয়ালা নামাজি মুসল্লি ছেলে, নো বিয়ে করবো না। দাড়িওয়ালাকে বিয়ে করবে না। কাকে করবে? শুয়োরের মতো চুল কেটেছে, গুটকা খায়, গাঁজা খায়, ওকে বিয়ে করবে। কেন? ও মেলা ঘুরবে, ফিল্ম দেখাবে, নাচ করাবে, ছোট ড্রেস পরাবে, নাংটামি করতে পারবে। আর মৌলবীর সাথে বিয়ে হলে ওটা করতে পাবে না। এই বাপ শুনেলেন? আমি প্রত্যেকটা মা বোনকে বলছি, যখনই বিয়ে করতে যাবে আগে শর্ত রাখো, ছেলে দাড়িওয়ালা হতে হবে, ছেলেকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, তবে আমার জামাই হবে। বড় কষ্ট লাগে। এরা খুঁজছে গাঁজাখোর, এরা খুঁজছে গুটকাখোর, এরা খুঁজছে সুদখোর। এরকম পয়সা থাকতে হবে, হারাম খাক আর যাই খাক। আর এটাকে বলছে স্ট্যান্ডার্ড। আমার আব্বার জলসা শুনেছেন? রাতের বেলায় একজন বেচারা মসজিদে যাচ্ছে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তো পাড়ার 3টে মেয়ে পানি নিতে উঠেছে। তারা সকালবেলায় বলছে, ওলো অমুকের বাপ খেপে গেছে, যা বুঝে করবে। জিকির করলে বলছে খেপে গেছে। আর ভোরের বেলায় উঠে একজন গান ধরেছে, তুম কাহা হো তোমারে লিয়ে হামারে দিল মৌজুদ হ্যায়। বলছে কি গলালো, একবারে কুমার শানু ফেল। হারামখোর। গান করলে ভালো, জিকির করলে খারাপ। শুনেলেন? কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, পরবর্তী যুগের বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে এদের কাছে, আর এরা সেগুলোকে মডেল বলে অ্যাকসেপ্ট করে নিবে। বেঈমান কাফেরদের মেহনত, তারা কামিয়াব হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন, অনুরোধ করে বলছি, ভারতের মাটিতে পরকীয়াকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আর মুসলমানদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটছে, এ নামাজও পড়ছে, জিনাও করছে, নামাজও পড়ছে, পরকীয়া করছে, মায়েরা নামাজ পড়ছে, ঘুমটা দিচ্ছে, পরকীয়ায় লিপ্ত হচ্ছে। কেন? সরকার লিগ্যাল করে দিয়েছে পরকীয়া। ভারতের মাটিতে লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতের মাটিতে সমকামী লিগ্যাল। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। আজকে হাজার হাজার শুনেলেন, এই সমকামীর রোগটা 3টে জেলায় বিস্তার করে ফেলেছে মুসলিমদের মধ্যে। নাম্বার 1 মালদা ডিস্ট্রিক্ট, নাম্বার 2 মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর নাম্বার 3 হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এই 3টে জেলার মুসলিম যুবক যুবতীরা, তার মধ্যে যুবকরা বেশি সমকামীতে লিপ্ত হচ্ছে। আমার মুসলমান ভাই যারা ভাবছেন এই পাপটা কবেকার, এটা রাসূলের জামানার নয়, এই পাপ হযরতে মুসা নবীর জামানার নয়, এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের। আল্লাহ যাদেরকে রুটির মতো পাল্টিয়েছে, আজ পর্যন্ত ম্যাপ খুললে দেখা পাবেন, সেই ম্যাপেতে এমন এক সাগরের নাম আছে যার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর রেখেছে, যেখানে একটা পোকা মাকড় জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না। আল্লাহ তাদেরকে এত অভিশপ্ত করেছেন। হে আমার মা বোনে, আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের কারণে হযরতে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছেন। সেই লূত নবীর বিবির, আমার মায়েরা শুনবেন, মারাত্মক 2টো অপরাধ। নাম্বার 1 আল্লাহর অবাধ্যতা করা, আল্লাহর নবীকে অবিশ্বাস করা। নাম্বার 2 মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা।